স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হলো পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত রুটি। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের। 11 এপ্রিল দুপুরে রামশঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা খাবারে পচা ডিম ও ছত্রাকযুক্ত রুটি পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। এসব খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। যখন খাবার নিয়ে গেছে বাসায়, নিয়ে যাওয়ার পর রুটির মধ্যে ছাতকুড়া পড়া, গন্ধসূচি রুটির মধ্যে ডিম এই একই অবস্থা। এরপর আমি বাচ্চাদেরকে আমরা খাইতে দিই নাই, এইগুলো স্কুলে ফেরত পাঠাইছি। ম্যাডামে কিন্তু সেটা খাইলে খাও না খাইলে ফেলাই দিই, এটা তোমরা যেটা মনে করো নিয়ে এটা অনেকগুলো রুটি নষ্ট হয়েছে, একদম বাজে অবস্থা। রিসিভ করার পরই ঠিক আছে, কালকে আসার পরই প্রায় আমরা দিয়েছি প্রায় 12টার সময় রুটিগুলো। ডিম আপনার প্রায় 384 ডিমের মধ্যে আপনার প্রায় 200 ডিম প্রায় নষ্ট কিছু বুঝছেন। আর রুটি খোলার পরে প্যাকেট ছিঁড়ার পরে বাচ্চারা রুটির মধ্যে বন্ধ করতেছে এবং রুটির মধ্যে আমার ছাপটা পরে এবং কিরা রুটির মধ্যে পাইছে। আমার ছেলে আছে, ছেলের কাছে দুইটা রুটি তা আমি গেলাম রুটি দিই, তার ডেট নাই, আজকের ডেট শেষ, রুটি দিয়ে গেছে আগের ওই। এরপরে আমার ছেলের থেকে নিয়ে আমি কই নেন ম্যাডাম, অনেকটা এই দুইটা কারে দিবেন দেন। ম্যাডাম বলতেছে কি এটা কি আমরা বাইতে আনি, এটা যে আছে ইডি হারের দেয়। তা আমি বলছি ইডি ডেট না, ইডি হাইতার তো না, ইডি দেন কি লিগা, ইডি না দিলে ওই বালা। লুড়ি এরকম লুড়ি দিছে, লুড়ি করে 7টা মাঠে দিয়েছে। আর ডিম আছে না, আমার বাচ্চারা বাড়ি দিয়েছে কাব্বু ডিম দিয়ে গন্ধ করে, দেখলাম কি ডিম পাচ্ছে। পরে আমি মনে করছি নামাজ আছে, নামাজ যখন নামাজ পড়েছে না, আরো কয়েকজন বুঝি দিয়েছে, 8-10 আমরা আসছি। আমি যদি মাছ নিয়ে খাওয়া যায় দিয়ে স্কুল বন্ধ, আমরা অনেক মানুষের আড়াআড়াই দিয়ে আসছে। তো আমরা শুধু আমাদের প্রথম শিফটের ছেলে মেয়েদেরকে এগুলি দিয়েছিলাম। তো তারপরে এলাকা থেকে দু একজন বললো যে ভিতরে নাকি ভালো, উপরে ভালো, উপরে ডেট দেখে আমরা রিসিভ করেছি। দেওয়ার পরে বললো যে এগুলি ভালো না। পরে আমরা বাকিগুলি দেখলাম, বাকিগুলি আমরা আর এইগুলি বিতরণ করি নাই। বিতরণ না করে আমরা যারা আমাদেরকে দেয় ঠিকাদার, তাদের সাথে যোগাযোগ করলাম, তার ওনারা আমাদেরকে আবার ভালো রুটি পৌঁছে দিয়েছে। পরে আমরা ওই ভালোগুলি দিয়েছি তাদের। আপনি নাকি বলেছেন যে খাইলে খাও না খাইলে ফেলে? না, আমি কথা বলি নাই। আমি বলছি যে আমার বলছে ম্যাডাম এটা ভালো না, তো ভালো না হলে এটা খাওয়ায় না। এই কথা বলছি, ভালো জিনিসটা ভালো না, জিনিসটা কেন খাওয়াবে, খাওয়াইলে অসুবিধা হইতে পারে, এই জন্য আমি বলছি এই কথা, এটা খাওয়ায় না। ঠিক আছে, আমি যোগাযোগ করতেছি এবং যারা আমার স্কুলে আসতো তাদের সামনে আমি ঠিকাদারকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলছি যে খাবারের মান ভালো না, আপনারা ভালো খাবার দেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা ও প্রশাসন। স্কুল ফিডিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার আমাদের বিভিন্ন স্কুলে বনরুটি প্লাস ডিম দেওয়া হয়েছিল এবং আমরা অনেকগুলো স্কুল থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরে আমরা এই বনরুটি এবং ডিম ফেরত দিয়েছি, কিন্তু তারপরেও 2-1টা স্কুলে এই বনরুটিগুলো পৌঁছে গেছে, যেগুলো আমরা দেখেছি। যখন দেখে খারাপ পেয়েছি তখন আমরা এগুলো আর স্টুডেন্টদের মাধ্যমে বিতরণ করি নাই। পরবর্তীতে এই বিষয়ে আমরা যে সকল স্কুল এগুলো গ্রহণ করেছে তাদেরকে আমরা শোকজ করেছি এবং তারা আমাদেরকে জবাব দিয়েছে। জবাবে এই বিষয়ে আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নেক্সট যাতে এই ব্যাপারে আমাদের এটা সরকারের একটা খুবই মহতি উদ্যোগ। যেহেতু শিশুদের খাবার এটা খুবই একটা সেনসিটিভ বিষয়, কোনোভাবেই অস্বাস্থ্যকর কোনো খাবার আমাদের বিদ্যালয়ে প্রবেশ করবে না এবং শিশুরা যাতে ফ্রেশ খাবার পায় সেটা আমরা নিশ্চিত করব। শিক্ষক যারা আছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদের এখানে সম্পূর্ণ স্বাধীনতা, যে তারা যদি মনে করেন যে খাবারের মান পর্যাপ্ত ভালো নয়, তাহলে অবশ্যই তারা সেটা রিজেক্ট করতে পারেন। এবং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের তাদের মনে ভীতি কাজ করে যে যারা সরবরাহ করছে সেখান থেকে খাবার গ্রহণ না করলে কোনো সমস্যা হতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যাতে এই ধরনের কার্যক্রম না হয়। আর আইনগতভাবে যদি আমরা বলি, যারা গ্রহণ করেছে তাদেরকে কারণ দর্শানো হয়েছে এবং যেই ঠিকাদার সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রকল্প পরিচালক বরাবর চিঠি লেখা হয়েছে, এছাড়াও তাদেরকেও কারণ দর্শানো হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়। ভৈরব উপজেলায় 91টি বিদ্যালয়ে 2500 শিক্ষার্থী রয়েছে এই প্রকল্পের আওতায়। সময় সংবাদ, ভৈরব।